একটা কাফেলা, ক্ষুদ্র একটা কাফেলা, কয়েকশো লোকের কাফেলা, হাজার হাজার আলেম, তারা কিন্তু জিহাদে লিপ্ত হয় নাই। জালাল হক্কানি লিপ্ত হয়েছে জিহাদে, তার সন্তান সিরাজুদ্দৌলা হক্কানি জিহাদে লিপ্ত হয়েছে, তার পরিবার যুক্ত হয়েছে। মোল্লা ওমর আলেমদের মধ্যে তিনি ছিলেন 3 স্তরের আলেম, দ্বিতীয় তৃতীয় স্তরের আলেম, তিনি প্রথম স্তরের তিনি আলেম ছিলেন না। মাত্র কয়েকশো আলেম দাঁড়িয়ে গেছে, তারাই শরিয়া প্রতিষ্ঠা করেছে, তারাই আমেরিকাকে পায়ের তলে দাবিয়েছে, তারাই। বেশিরভাগ সমাজ কি করবে, এটা কখনো, এটা দিয়ে ইসলাম কিছু আসা যায় না। ভারতবর্ষে সেটাই ঘটবে, সেটা বাংলার জমিনেও সেটা ঘটবে। কিছু মর্দে মুজাহিদ দরকার আমাদের, কিছু আল্লাহর দিনের সঠিক সাহাবাওয়ালা ইমানদার কিছু লোক দরকার আমাদের, সবার দরকার নাই, কিছু মুত্তাকি আলেম দরকার। বদলে যাবে ইতিহাস। মুজাহিদুল হাসান একজন তৈরি হয়েছিলেন, মোগল শাসকদেরকে যখন তিনি ধাক্কা দিচ্ছেন, সেই জমানার অনেক আলেম তার বিরোধিতা করেছে। আবুল ফজল ফৈজি, আরো বহু আলেম, দরবারে আলেম না, এমনি ভালো বড় আলেমদের মধ্যে অনেকে তার কথা বুঝেন নাই। সেই সময় তিনি বিজয়ী হয়েছেন, তিনি তার কারণে আওরঙ্গজেবের খেলাফত প্রতিষ্ঠা হয়েছিল। আমার ভাইরা, এখন আমার কথা হলো, এটা আমি আসলার জন্য বলতেছি, অবশ্যই মাদ্রাসা আমাদের করতে হবে, এটা দিন প্রতিষ্ঠার একটা কর্মসূচি, এটা কর্মসূচি। খানকা থাকবে, এবং রাজনৈতিক সংগঠন দলগুলো তাদের যে সৎ কাজ, তারা যে বিভিন্ন সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নাস্তিকবাদের বিরুদ্ধে তারা গর্জন, এটা থাকবে। পিসাবদের মেহনত থাকবে, তাজকিয়ার মেহনত থাকবে, তবলিগের মেহনত থাকবে, সব থাকবে। কিন্তু আমার কথা হলো, আল্লাহর নবী বলেছেন, হারিস আশআরীর হাদিস, আনিল হারিস আশআরী ক্বালা আমারনি রাসূল ক্বালা আল্লাহু আমারনি বিখামসিন, আল্লাহ রাসূল বলেন, আনা আমুরকুম বিখামসিন। হারিস আশআরী বলেন, রাসূল বলেছেন, আমি তোমাদেরকে 5 কাজের নির্দেশ দিতে চাই। এই 5 কাজের কথা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। 1 নম্বর আসসাম, 2 নম্বর আত-তাআতু, 3 নম্বর আল হিজরাতু, 4 নম্বর আল জিহাদ, 5 নম্বর আল জামাআ। আল্লাহ নবী বলেন যে তোমাদেরকে আমিরের মাধ্যমে চলতে হবে, তার কথা শুনতে হবে। 2 নম্বর তার আনুগত্য করতে হবে, তোমাদেরকে প্রয়োজনে হিজরত করতে হবে। 4 নম্বর তোমাদেরকে কুফার বিরুদ্ধে জিহাদ করতে হবে। 5 নম্বর তোমরা সকলে জবাববদ্ধ থাকবা, দলে দলে বিভক্ত হতে পারবে না। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাদউ বিদআল জাহিলিয়া, জাহিলিয়ার দিকে তোমরা আহ্বান করবে না। ওয়ামান দাআ বিদআল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। রাসূল বলেন, যারা জাহিলিয়াতের কথা বলবে তারা জাহান্নামের ময়লা।